হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, মিসলিনিয়াস, এসএসসি বা রেলওয়ে এই ধরনের পরীক্ষা যদি তোমার টার্গেট থাকে, তো এই ধরনের পরীক্ষার জন্য আমি প্রত্যেকদিন তোমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসি। আজকেও সেরকম কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এবং সেগুলোর শর্টকাট এবং সিম্পলভাবে কিভাবে বের করবো অ্যান্সার, সেগুলোই আজকে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, ডাব্লিউপির জন্য হোক বা কেপির জন্য হোক বা স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার জন্য হোক, যদি তুমি অঙ্ক শিখতে চাও তাহলে আমার কাছে অঙ্ক শিখতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। প্রথম প্রশ্ন দেখো, এরকম আছে: এ ও বি একই সরলরেখায় 110 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি স্টেশন। একটি ট্রেন সকাল 7টার সময় এ থেকে যাত্রা শুরু করে বি এর দিকে 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। অপর একটি ট্রেন 8টার সময় বি থেকে 25 কিমি ঘন্টা গতিবেগে এ এর দিকে যাত্রা করে। কটার সময় তারা মিলিত হবে? দেখো, এই ধরনের অঙ্কের কনসেপ্ট খুবই সাধারণ। তোমরা যদি খেয়াল করো, কখন দুজনেই একসঙ্গে চলবে সেই সময়টা তোমাকে বের করতে হয়। এটা এ স্টেশন, এটা বি স্টেশন। দেখো, প্রথমটা সকাল 7টার সময় আর দ্বিতীয়টা সকাল 8টার সময়। তার মানে বলতে পারি দ্বিতীয় 8টার সময় শুরু করেছে, মানে 8টার সময় দুটোই চলবে। কিন্তু এই যে 7টার সময় এ স্টেশন, 7টা থেকে 8টা 1 ঘন্টা তো অলরেডি চলেছে। 1 ঘন্টা মানে 20 কিলোমিটার অলরেডি চলেছে। এখন বাজছে সকাল 8টা, আর এখান থেকে 20 থেকে শুরু করবে সকাল 8টার সময়। তো এই প্রথম যে 1 ঘন্টা চলেছে 20 কিলোমিটার, এটা বাদ দাও, তাহলে বাকি রাস্তা পড়ে থাকে 90 কিলোমিটার। 110 থেকে 20 বিয়োগ করলে 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার সকাল 8টার সময় দুজনেই শুরু করছে। দেখো, সকাল 8টার সময় এ 20 কিলোমিটার বেগে যাচ্ছে আর এদিক থেকে সে 25 কিলোমিটার বেগে আসছে। তো 1 ঘন্টায় দুজনে কত যাচ্ছে? 1 ঘন্টায় দুজনে মিলে যায় 45 কিলোমিটার। তো 1 ঘন্টায় যদি 45 কিলোমিটার যায়, তাহলে এই যে 90 কিলোমিটার পথ, এইটা যেতে কত সময় লাগবে? 90কে 1 ঘন্টার পথ দিয়ে ভাগ করে দাও, তার মানে 2 ঘন্টা লাগবে। তার মানে সকাল 8টার সময় দুজনে মিলে এই 90 কিলোমিটার 2 ঘন্টাতে কমপ্লিট করবে। তাহলে 8টা থেকে আর 2 ঘন্টা যদি সময় তুমি নিয়ে নাও, তার মানে সকাল 10টার সময় কমপ্লিট করবে বা একে অপরের সঙ্গে মিলিত হবে। আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার তোমাদের। খুব সাধারণ মানের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন এইভাবে করে নেবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, অভয় একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে। সে এই দূরত্বের 2/3 4 কিমি প্রতি ঘন্টা গতিতে এবং বাকি দূরত্ব 5 কিমি প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। মোট দূরত্ব কত? এই ধরনের অঙ্কের একটা সিম্পল উপায় রয়েছে, সেই উপায়ে করবে, তুমি অ্যান্সার পাবে। ব্যাপারটা হচ্ছে, ধরার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সে দূরত্বের 2/3 মানে 3/2 আর বাকি তাহলে 1 ভাগ। এইটা ধরে নিও। টোটাল ডিস্টেন্স তোমরা ধরবে 3x, 3 গুণ ধরো। 2/3 মানে 3/2, 3/2 হবে 2x, এটা প্রথম অংশ। তাহলে বাকিটা তো x, মোট 3x। এবার এই যে প্রথম 2/3 এটা 4 কিমি বেগে গিয়েছে, তো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, সময় পাবে। আর যে x দূরত্ব, এটা 5 কিমি বেগে গিয়েছে, তো 5 দিয়ে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, সময় পাবে। এই যে দুটি সময়, এই দুটি সময় বলেছে 1.5 ঘন্টা। টোটাল 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, 1.5 ঘন্টা মানে কি? 1.5 ঘন্টা মানে আমরা 3/2 ঘন্টা বলতে পারি। 3/2 ঘন্টা মানে 1.5 ঘন্টা। ওকে, দেখো নিচে আমরা লসাগু কত পাবো? 20। 4-এর জন্য 5, 5 2 10x, প্লাস 5-এর জন্য পাবো 4, তার মানে এখানে পাবো 4x সমান সমান 3/2। আচ্ছা, এই 2-এর সঙ্গে এই নিচের 20 কাটলে তুমি 10 পাবে। এখন উপরটা যদি যোগ করো, দেখো 10 আর 4x যোগ করলে 14x সমান সমান এই 10 আর 3 গুণ হয়ে যাবে কোনাকুনি, তার মানে তোমরা পাবে 30। 14x 30, x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 30/14। দেখো, আমাদের টোটাল ডিস্টেন্স তো 3x ছিল, তার মানে এদিকে 3 গুণ করে দাও, এদিকেও 3 গুণ করে দাও, বাস কাটাকাটি করো, অ্যান্সার পাবে। এটা 2 দিয়ে কাটলে 7, এটা 2 দিয়ে কাটলে 15, তো আমাদের পাচ্ছি 45/7। আচ্ছা, অপশনের দিকে দেখো, দশমিক দেওয়া আছে। 6 7 42, 3 মানে 4, তাহলে 6.4 আমাদের অ্যান্সার আসছে। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এভাবে করলে সহজে হয়ে যায়। আশা করছি এভাবে করবে। আর অর্ধেক অর্ধেক পথ বললে অনেক সুবিধা হতো, কিন্তু এখানে অর্ধেক অর্ধেক পথ নেই, আলাদা আলাদা অংশ আছে, তো তোমাকে আলাদা আলাদাভাবে বের করতে হবে। এভাবে করে নিও, অ্যান্সার চলে আসবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুই ব্যক্তি একটি গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো।
একজন 30 কিমি প্রতি ঘন্টা, অপরজন 3.75 কিমি প্রতি ঘন্টায়। পরের জন আগের জনের থেকে আধা ঘন্টা আগে পৌঁছায়, মানে দুজনে মিলে দুজনে যে পার্থক্য পৌঁছানো সেটা হচ্ছে আধা ঘন্টা। দূরত্ব কত? তো আগের যে নিয়মটা, এই নিয়ম সেম নিয়মে আমরা করে দেবো, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। আধা ঘন্টা, দুজনের মধ্যে পার্থক্য আধা ঘন্টা আছে। তাহলে যদি এক্স কিলোমিটার গতিবেগ দূরত্ব হয় টোটালটা, তাহলে গতিবেগ দিয়ে ভাগ করে দাও 3 দিয়ে, এটা একটা সময় লাগবে। আর এক্স কিলোমিটার যদি এই গতিবেগে যায় 3.75, তাহলে একটা সময় লাগবে। এই যে দুটি সময়ের পার্থক্য সেটা হচ্ছে আধা ঘন্টা, মানে হাফ। আচ্ছা, দশমিক তুলে দাও, তাহলে ওপরে তুমি 100 পাচ্ছ। এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 12, আর 3, এটা পাচ্ছ 15। ঠিক আছে, মানে 4x/15। ঠিক আছে, আমি নতুন করে লিখছি না। এখানে দেখো 15 লসাগু পাবো, তাহলে 3-এর জন্য 5 মানে 5x, মাইনাস 15-এর জন্য তো 1 পাবো, মানে এখানে 4xই থাকবে, ইকুয়াল টু হাফ। তাহলে উপরটা যদি বিয়োগ করো 5x থেকে 4x, শুধু x পড়ে থাকে। আর এটা এই 15 এদিকে নিয়ে গেলে কি হবে? গুণ হয়ে যায়। তো হাফ ইন্টু 15, হাফ ইন্টু 15 মানে 7.5। তো এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে 7.5, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। কোনো রকমের ডাউট যদি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কমলের 160টি ট্রফি আছে। সে 5% ট্রফি রবিকে, 15% ট্রফি অনিতাকে এবং ট্রফির 1/4 গগনকে দিয়েছিল। তার কাছে কতগুলি ট্রফি পড়ে রইল? দেখো ব্যাপারটা যদি বোঝো, 5% দিয়েছে কাকে? রবিকে, 15% অনিতাকে, আর 1/4 মানে বন্ধুরা 4/1 মানে 25% হয়। তাহলে টোটাল কত দিয়েছে? 5%, 15%, 20%, আর এই 25% 45%। তাহলে 160-এর 45% দিয়ে দিয়েছে। 45% দিয়ে দিলে তার কাছে পড়ে রাখবে 55%। এই 55%টা কত বের করে নাও, যেটা পড়ে রয়েছে, কারণ 45% তো দিয়ে দিয়েছে, বাকি 55% পড়ে রয়েছে। 55% বের করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো একটা শূন্য কাটো। এটা 2 দিয়ে কেটে দাও 5 পাবে, এটা 2 দিয়ে কেটে দাও 8 পাবে, আর 5-এর সঙ্গে 55 কাটলে 11 পাচ্ছ। তার মানে 88টি পড়ে রয়েছে 55%, বাকিটা দিয়ে দিয়েছে। তো অ্যান্সার হবে অপশন ডি। এইভাবে করলে সহজে এক লাইনের ইকুয়েশনে পেয়ে যাবে তোমরা। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, রাহুল একটি কাজ শেষ করতে পারে মানিকের দ্বিগুণ এবং সচিনের 3 গুণ সময় নিয়ে। তারা একসাথে কাজ করলে কাজটি 4 দিনে শেষ হয়। তারা পৃথকভাবে কাজটি করলে মানিকের কত সময় লাগবে কাজটি করতে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় আমরা গোলমাল করে ফেলি, তো একটু মন দিয়ে বোঝো। এখানে একজনের সময়ের কথাই বলা হয়েছে, রাহুলের। রাহুল কি না মানিকের দ্বিগুণ নেয় আর সচিনের 3 গুণ নেয়। মানে রাহুল এমন একটা সংখ্যা হবে যে দ্বিগুণও বটে 3 গুণও বটে। যে দ্বিগুণও বটে 3 গুণও বটে, মানে সেটা হচ্ছে কত? 6, তাই না? ধরো 6x, এটা 2-এর 3 গুণ আর 3-এর 2 গুণ, তাই না? তো প্রথমে বলেছে মানিকের দ্বিগুণ, তাহলে মানিক কত? মানিকের যদি দ্বিগুণ 6 হয়, তাহলে মানিক হবে 3x, কারণ 3x এর দ্বিগুণ হচ্ছে 6। আর সচিনের 3 গুণ, তার মানে সচিন কত হবে? সচিন হবে 2x, 2x এর 3 গুণ হচ্ছে 6x, তাই না? তো এখান থেকে মিলিয়ে নাও, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। এবার এটা লসাগু ধরবো আমরা, টোটাল কাজ 6x, এটাই হচ্ছে টোটাল কাজ। বুঝতে পারছো? তো রাহুল যে আছে সে 6x দিনে 6x করে, মানে এটার সঙ্গে এটা ভাগ করলে 1 ইউনিট করে। 6x কে 3x দিয়ে ভাগ করে দাও, মানিক পাবে 2 ইউনিট। আর 6x কে 2x দিয়ে ভাগ করে দাও, মানে 3 পাবে সচিন। তাহলে 3 জনে মিলে কত কাজ করছে? এখানে পাচ্ছি 6, একদিনে 6 করছে। দেখো বলা হয়েছে সে তারা 4 দিনে কাজটি শেষ করে। তো একদিনে যদি 6 করে, তাহলে 4 দিনের টোটাল কাজটা করে, আর 4 দিনের টোটাল কাজ হচ্ছে তাহলে 24। আমি বলেছিলাম এই 6x হচ্ছে টোটাল কাজ, তাহলে আমরা বলতে পারি 6x মানেই হচ্ছে 24। এবার চেয়েছে আমাকে মানিকের কত সময় লাগবে। দেখো মানিক হচ্ছে 3x, 6x 24 হলে 3x অর্ধেক হয়ে যাবে, মানে 12। এটাই হবে আমাদের অ্যান্সার। 3x 12 দিন, অপশন সি হবে সঠিক উত্তর। এই 6x যদি চাইতো তো 24 দিন, মানে রাহুলের 24 দিন লাগে। আর 2x যদি চাইতো তো 3 ভাগ হয়ে যেত, 6x কে 3 ভাগ করে দাও, তার মানে 8 দিন হতো। 2x মানে হচ্ছে 8 দিন, কারণ x এর ভ্যালু 4 পাবে তুমি। x এর ভ্যালু 4, 6x 24, 3x 12, 2x 8। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো ডাব্লিউপির জন্য, ক্লার্কশিপের জন্য, তো তাড়াতাড়ি করো, কারণ সময় খুবই কম। আর আমি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। তো অঙ্কের খুঁটিনাটি তোমরা এখানে পেয়ে যাবে, ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমিনস দুটোই। এখন তো একটাই পরীক্ষা, তো দুটোই তোমাদের কভার হয়ে যাবে, কারণ 0 to অ্যাডভান্স আমি তোমাদেরকে করাচ্ছি। লাইভ ক্লাস চলছে,
এছাড়া প্রত্যেকটি ক্লাসে রেকর্ডেড থাকে, পিডিএফ ফাইল পেয়ে যাবে। এটা 6 মাসের কোর্স, অলরেডি শুরু করে দিয়েছি, তো দেরি করো না, যত তুমি দেরি করবে তত লস হয়ে যাবে। 299 টাকা কোর্স ফি, একবার মাত্র 299 পেমেন্ট করো, তুমি অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সব। তো এগুলো আবার তুমি অন্যান্য পরীক্ষাতে তোমার কাজে দেবে, কারণ আমি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শেখাচ্ছি। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।